হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম শেষ মুহূর্তে এডুকেশন জেনারেলে ডিএসসি E1 পেপারে 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমাদেরকে রেডি করতে হবে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখে নাও, ইউনেস্কোর সংজ্ঞা অনুসারে শান্তি শিক্ষা কাকে বলে? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো শান্তির সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, আমাদের সংবিধান অনুসারে শান্তি রক্ষা সংস্কৃতির উদ্দেশ্য উল্লেখ করো। যে কোনো তোমরা দুটি লিখতে পারো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো NCFTE 2009 উল্লেখিত শান্তি শিক্ষার যে কোনো দুটি সুপারিশ লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শান্তি শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখবে তোমরা দেখে নাও, শান্তি শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন রয়েছে, শান্তি শিক্ষা ধীর গতিতে হবার দুটি কারণ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শান্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের দক্ষতা গড়ে ওঠে? অন্তত 4টি দক্ষতা তোমাদের দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হিংসার সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, প্রাকৃতিক হিংস্রতা বলতে কী বোঝায়? নেক্সট কোশ্চেন রয়েছে, হিংসার যে কোনো দুটি প্রধান উপাদান উল্লেখ করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, একজন সত্যাগ্রহীর মধ্যে কোন কোন গুণ থাকা প্রয়োজন? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শৈশবে কিভাবে অহিংস মনোভাব গড়ে তুলতে হবে? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো, বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে অহিংসার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, মূল্যবোধের শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, মূল্যবোধের 4টি উৎস উল্লেখ করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধের শিক্ষা সম্পর্কে কী বলা হয়েছে? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, অর্থনৈতিক মূল্যবোধের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, 21 শতকের মানবিক মূল্যবোধ কেমন হওয়া উচিত? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো, মূল্যবোধের ব্যুৎপত্তিগত অর্থ কী? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, মূল্যবোধের বিকাশে গৃহ পরিবেশের দুটি ভূমিকা উল্লেখ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, মূল্যবোধ উৎসাহ দানে সমাজের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, দ্বন্দ্বের মনোবৈজ্ঞানিক সংজ্ঞাটি নির্ধারণ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, দ্বন্দ্ব বলতে তুমি কি বোঝো? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎসগুলি উল্লেখ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, NCFTE এর সম্পূর্ণ নাম লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, দ্বন্দ্ব নিরসনের জন্য যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, শান্তি ও মূল্যবোধ শিক্ষার মূল পার্থক্য কী ছিল? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মূল্যবোধ কি? নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রধান পার্থক্য উল্লেখ করো। এবারে আমরা দেখে নেব এডুকেশন জেনারেলের ডিএসসি E1 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, 21 শতকে মূল্যবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো, একবিংশ মূল্যবোধ শিক্ষার লক্ষ্য ও চাহিদাগুলি আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, গান্ধীজি অহিংসার নীতি সম্পর্কে বিশদ আলোচনা ও বিশ্লেষণ করো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সমাজ কিভাবে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটাতে পারে? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো, মূল্যবোধ শিক্ষার মাধ্যম হিসাবে গৃহের ভূমিকা সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, দ্বন্দ্ব নিরসনের উপযোগী দক্ষতাগুলির বিকাশ বিদ্যালয় কিভাবে হতে পারে? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো, দ্বন্দ্ব অবসানে মূল্যবোধ ও শান্তি শিক্ষার ভূমিকা বর্ণনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শান্তি শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী বিষয়গুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো, শান্তি শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে রাখি, শিক্ষা বিজ্ঞানে একটু বেশি কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে, কারণ অনেক সময় শিক্ষা বিজ্ঞানে কোশ্চেন কিন্তু কমন আসে না। তাই তোমাদেরকে বলবো, কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করে যাবে, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শান্তি শিক্ষার প্রচারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো, শান্তি শিক্ষার বিকাশে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, কিশোর কিশোরীদের মধ্যে যে সমস্ত অহিংসামূলক আচরণ দেখা যায় তার বিবরণ দাও। এই সমস্ত আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে শান্তি শিক্ষার ভূমিকা আলোচনা করো। এবার আমরা দেখে নেব ডিএসসি E1 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি, মার্কস 5-এর জন্য আমি দুটি কোশ্চেন রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। পারলে তোমরা নিজের মতন মার্কস 5-এর কোশ্চেনগুলি তৈরি করতে পারো। তবে তোমাদেরকে বলবো, 10 মার্কসের যে কোশ্চেনগুলি আমি দিয়েছি ওখান থেকে মার্কস 5-এর জন্যও আসতে পারে, তোমরা একটু ভালো করে পড়ে মার্কস 5-এর কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন রয়েছে, সংক্ষিপ্ত টিকা লেখো গান্ধীজির অহিংসা নীতি। গান্ধীজির অহিংসা নীতির টিকা লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা
2005 সালে শান্তি শিক্ষার যে ভূমিকা আলোচিত হয়েছে সে সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে আমি কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের, এগুলি তোমরা রেডি করে যাও। অবশ্যই তোমরা ডিএসসি A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।